সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আবারও তোমাদের সামনে হাজির হলাম একটি নতুন বিষয় উপস্থাপন করতে। তো বিষয়টি হলো ক্লাস 3 এর খুব সুন্দর একটি গল্প, খুব মনে রাখার মতো একটি গল্প। কি না, ফুল। কি বললাম? ফুল। কার লেখা? সুখলতা রাও। তো আমরা এই গল্পটির মাধ্যমে জানতে পারবো যে ফুল, মানুষ, পরি, এই তিনটি বিষয়ে একটি মেলবন্ধন বা গল্প কাহিনী। তোমরা অনেকে এটা পড়েছো, কিন্তু তোমাদেরকে কেউ এটি বুঝিয়ে পড়ায়নি। তোমরা অনেকে এটা পড়েছো, কিন্তু তোমাদেরকে বুঝিয়ে কেউ পড়ায়নি। তো একবার সময় থাকলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আশা করি বুঝতে পারবে। ফুল সুখলতা রায়ের লেখা, ঠিক আছে? অনেক অনেক কাল আগে, যখন মানুষ জন্মায়নি, মানে মানুষ যখন জন্মায়নি, আজ থেকে বহু বছর আগে, তখন পৃথিবীতে ফুল ছিল না। মানে যখন মানুষ জন্মায়নি বহু বছর আগে, তখনও কি ছিল না? পৃথিবীতে ফুল ছিল না। মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস পাতা আর গাছ। তাহলে মাটির ওপর ছিল বড় বড় গাছপালা, ঘাস, কিন্তু ফুল গাছ ছিল না। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত। আলো আসতো, আলো বলতে সূর্যের আলো। সেই সূর্যের আলো আসতো এবং ফুলদের খুঁজে খুঁজে যেত। মানে কি, ফুলের গাছ তো তখন জন্মায়নি এবং ফুলও ফোটেনি, তাই কি করতো? তাই আলো আমরা আসতো, এসে সোজা পড়তো, পড়ে যেমন দিন রাত্রি হয় তেমনি তারা চলে যেত। বাতাস, পাতা শুকে শুকে চলে যেত, স্বাভাবিক। যেহেতু ফুল নেই, তো বাতাস কি করবে? ঘাস পাতা, গাছপালা, তাদের পাতাই দলিয়ে চলে যাবে। হাই, ফুল নেই। একটাই আফসোস যে তখনও ফুল নেই। এক রাতে ফুল পরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে। এক রাত্রে একটি কাহিনী ঘটলো। কি হলো না, পৃথিবীর একটা পাতা ভরা বাগানে কারা নেমে এলো না? ফুল পরীরা। তাদের দেশে নাকি অনেক ফুল, তাদের দেশে নাকি অনেক ফুল, প্রচুর ফুল। যেখানে পৃথিবীতে মানুষ জন্মায়নি, একটা ফুলের গাছও ফোটেনি, সেখানে এই পরীদের দেশে নাকি অনেক ফুল। ব্যাপারটা একটু দেখতেই হচ্ছে ভেবে। তারা ফুলের পাপড়ির পোশাক পরে, ফুলের মধু খায়। তাদের যে পোশাক আশাক, সেটা বলছে যে ফুলের পাপড়ির দ্বারা তৈরি। তারা ফুলের পাপড়ির পোশাক পরে এবং মধু খায়। মধু তারা কোথা থেকে সংগ্রহ করে? সেই ফুল থেকেই তারা মধু সংগ্রহ করে এবং সেটিকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। পরীরা বলা বলি করছে, তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে আচ্ছা, এমন চমৎকার জায়গায় ফুল নেই? বলছে এত সুন্দর একটা জায়গায়, পৃথিবীর এত সুন্দর একটা জায়গায় যেখানে কিনা ফুল নেই, চলো আমরা ফুল নিয়ে আসি। তাই তারা আলোচনা করলো এবং এদের মধ্যে বলা বলি করে বললো যে চলো আমরা ফুল নিয়ে আসি। বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো। তারা সকলে মিলে আলোচনা করার পর কি করলো? তাদের দেশ থেকে কি করলো না ফুলের বীজ নিয়ে এলো। সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে, বনে বনে। তারা সেই সব বীজ কি করলো? ছড়িয়ে দিল ওই মাঠে মাঠে, বনে বনে। সেই সব বীজ থেকে গাছ গজালো, বড় বড় গাছ হলো। বীজের দানা যখন ফেলেছে, গাছ তো হবেই। তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি, এবং গাছ যত বড় হচ্ছে ফুলের কুঁড়িও তত বৃদ্ধি পাচ্ছে। গাছ যত বড় হচ্ছে এবং ফুলের কুঁড়িও দেখা দিচ্ছে। সেই কুঁড়ি ফুটলো সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুলে ছেয়ে গেল বন। সাদা, বেগুনি, লাল, হলুদ, এইসব রঙে গোটা বন ছেয়ে গেল, যেন মনে একটা ফুলের বাগান,
যেন মনে হয় একটা ফুলের মেলা বসেছে। আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল। যখন ফুল ফোটেনি তখন আলো আসতো তাদের খুঁজে বেড়াতো, কিন্তু এখন ফুল ফুটেছে এবং আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, এমনটা মনে করো। যখনই আলো তাদের উপর পড়ছে যেন মনে হচ্ছে আলো তাদের উপর কি হাত বুলিয়ে দিচ্ছে। বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল। আমরা পড়েছিলাম যে বাতাস এসে পাতাকে দুলিয়ে দিল, ঠিক সেরকমই যেহেতু এখন ফুলের গাছ হয়ে গেছে, তাই বাতাস কি করছে, এই ফুলের গাছকেও বা ফুলকেও দোলা দিয়ে তার আপন মনে ভাসিয়ে তুলে। মৌমাছিরা ছুটে এলো মধু খেতে, ফুল হওয়া মানেই মধু। তাই মৌমাছিরাও জানে যে ফুল হয়েছে এবং সেই ফুল হবে কি তাদের খাদ্য মধু, এবং তারা সেই মধু সংগ্রহের জন্য সেই ফুলের ওপর কি বিস্তার করলো। এখনো নাকি ফুলকড়ি নেমে আসে পৃথিবীতে। ভাবলেও অবাক লাগে যে এখনো ফুলকড়িটা নেমে আসে পৃথিবীতে, এটা কি আদৌ সম্ভব? যেখানে মানুষ থাকে সেখানে নয়। দেখো ভালো করে, গভীরভাবে ভাবো, যেখানে মানুষ থাকে কিন্তু সেখানে নয়, তাহলে কোথায়? না, রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতর নেমে আসে। যত রাত বাড়বে, রাত যত গভীর হবে, তত তারা নেমে আসবে কোথায়? যেখানে কোনো মানুষ থাকে না, এক গভীর জঙ্গলে, একটা বনে। সারা রাত পরীরা হাত ধরে কি করে নাচানাচি করে। তাহলে সেই রাত মাঝরাতে এসে তার নেমে কি করে, তারা নিজেরা আনন্দ করে, নাচানাচি করে। ভোর হওয়ার আগেই তারা কি আবার তাদের ফুলের দেশে বা পরীদের দেশে চলে যায়। সকালবেলা সেখানে গেলে দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়? তোমরা তো বলবেই যে কি দেখতে পাওয়া যায়। বলছি, তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে। কেউ দেখেছো? সেখানে গিয়ে দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে, মানে যখন শিশির পড়েছে, আমরা জানি ভোরবেলা শিশির পড়ে, তাই সেই শিশিরে যদি কেউ পা দেয় তার পায়ের ছাপটা বোঝা তো যায়, সেই পায়ের ছাপ বোঝা যাচ্ছে। এবং ভাবছে যে কেউ দেখেছো এই যে কাদের পায়ের ছাপ, এটাই কেউ দেখেছো যে কারা এরা, কোথা থেকে এলো, কোথাকার প্রাণী এরা, কি তাদের উদ্দেশ্য? এই সমস্ত প্রশ্ন কিন্তু এই গল্পটিতে কি রয়ে যাচ্ছে। তাই এই গল্পটা একটি ছোট্ট গল্প হলেও এর মনের ভাব বা গল্পটির যে ভাবার্থ সেটা কিন্তু ছোট নয়। তাই তোমাদেরকে বলবো গভীরভাবে বিশ্লেষণ করো, দু একবার পড়ো, তবেই বুঝতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আজকের মতো এখানেই, ধন্যবাদ।